যোগ্যতা দিয়েই নারীকে আদায় করতে হবে অধিকার, বললেন প্রধানমন্ত্রী। জয়িতা পদক প্রদান। খালেদার সাজা স্থগিতের মেয়াদ 6 মাস বাড়ানোর সুপারিশ, নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জন আকাঙ্ক্ষা অনুযায়ী কমেনি দুর্নীতি, বললেন দুদকের বিদায়ী চেয়ারম্যান। করোনা সংক্রমণের 1 বছর মোকাবেলায় অনেক উন্নত দেশের তুলনায় সফল বাংলাদেশ, বলছেন বিশেষজ্ঞরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। নারীকে তার অধিকার আদায় করে নিতে হবে, আর এজন্য অর্জন করতে হবে যোগ্যতা। আন্তর্জাতিক নারী দিবসে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুষ্ঠানে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহ্বান জানিয়েছেন আধুনিক ও উন্নত সমাজ গঠনে শিক্ষা ও প্রশিক্ষণে নারীর সমান অধিকার নিশ্চিত করতে। আকবর হোসেন সুমনের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। সে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী। এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব। দিবসটি উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ 8 মার্চকে অনুষ্ঠানে আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য 5 কৃতী নারীকে দেয়া হয় জয়িতা পদক 2021। প্রধানমন্ত্রীর পক্ষে এই পদক তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী তার বক্তব্যে জয়িতাদের সংগ্রামী জীবনের কথা তুলে ধরেন। শত কষ্টের মধ্যে বা নির্যাতন, 71 সালের নির্যাতন অথবা দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়েও যারা ভেঙে পড়েনি, এরই মধ্যে কষ্ট করে তারা দাঁড়িয়েছে সমাজে। কেউ সন্তানকে মানুষ করেছেন, কেউ নিজের পায়ে দাঁড়িয়েছেন। আমি মনে করি যে মা নিজে লেখাপড়া শিখতে না পারলেও ছেলেদেরকে মানুষ করেছে, মেয়েদেরকে মানুষ করেছে, সেই সন্তানেরা এই মাকে নিয়ে অবশ্যই গর্ববোধ করবে। অর্ধেক জনগোষ্ঠী কর্মহীন থাকলে সমাজ খুঁড়িয়ে চলে উল্লেখ করে নারীকে তার অধিকার যোগ্যতা দিয়ে আদায় করে নেবার তাগিদ দেন প্রধানমন্ত্রী। যে নারীদের অধিকার দাও, নারীদের অধিকার দাও বলে যে শুধু চিৎকার করা আর বলা আর বক্তৃতা দেওয়া, এতে কিন্তু অধিকার আসে না। অধিকারটা আদায় করে নিতে হবে, আদায় করবার মতো যোগ্যতা অর্জন করতে হবে। আর সেই যোগ্যতা আসবে শিক্ষা দীক্ষা প্রশিক্ষণের মাধ্যমে। ধর্মের নাম নিয়ে বা সামাজিকতার কথা বলে মেয়েদেরকে যে ঘরে বন্ধ করে রাখার একটা প্রচেষ্টা ছিল, সেই অচল আয়তন ভেদ করে মেয়েরা এগিয়ে যাচ্ছে। বছর কয়েক আগে নারীর অবস্থান আর বর্তমানের অবস্থানের চিত্র তুলে ধরেন তিনি। তারপরে একটু চিন্তা করে দেখেন যে মাত্র কত বছর আগে বাংলাদেশের অবস্থাটা কোথায় ছিল, আর এখন নারীদের সব জায়গায় একটা সুযোগ রয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ সরকার আসার পরে থেকেই কিন্তু নারীদের এই সুযোগটা আমরা সৃষ্টি করে দিয়েছি, যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরই চিন্তার ফসল বলে আমি বিশ্বাস করি। উন্নয়ন ও অগ্রযাত্রায় ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যে নারী পুরুষ নির্বিশেষে সকলে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন, ঢাকা। সব ক্ষেত্রেই নারীর অগ্রযাত্রা যেমন আছে তেমনি আছে নারীর প্রতি বৈষম্য। এমন অবস্থায় নারী পুরুষের সমতায় নতুন বিশ্ব গড়ার অঙ্গীকার এসেছে নারী দিবসে। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়েছেন নারী নেত্রীরা। সব প্রতিবন্ধকতাকে জয় করে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোর আহ্বান তাদের। দুলি মল্লিকের রিপোর্ট। 1857 সালে মজুরি বৈষম্য, কর্মঘণ্টা ও অমানবিক কর্মপরিবেশের বিরুদ্ধে আন্দোলনের পথ ধরে 1975 সাল থেকে 8 মার্চ নারী দিবস পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। নারী নেতৃত্বে বর্তমানে বিশ্বের দরবারে রোল মডেল বাংলাদেশ। সব ক্ষেত্রেই নারীর জয়যাত্রা। নারীর ক্ষমতায়নে সরকারের ভূমিকার কারণেই এগিয়ে যাচ্ছে নারী। যোগ্যতা দিয়ে নারী একটু একটু করে প্রতিষ্ঠিত করেছে নিজেকে। গতানুগতিক সীমানা ডিঙিয়ে নারী বেছে নিচ্ছে চ্যালেঞ্জিং পেশা। আমাদের প্রধানমন্ত্রীর মা, তিনি যে দায়িত্বটা পালন করেছেন, হ্যাঁ,
এই দায়িত্ব পালন করতে না পারলে বঙ্গবন্ধু হয়ে ওঠাটা খুবই কষ্টকর ছিল। সুতরাং এইগুলো কিন্তু আমাদের ইতিহাসে উঠে আসে না। প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেত্রী, স্পিকার, কয়েকজন মন্ত্রী, কয়েকজন সচিব তারা হয়েছেন। এইগুলো হলো কয়েকটা টোকেন উদাহরণ যে মেয়েরাও পারে, কিন্তু ব্যাপকভাবে কিন্তু মেয়েরা এখনো ক্ষমতায়িত হয় নাই। এখনো আছে সামাজিক বাধা, সব বাধা ডিঙিয়ে এগিয়ে চলতে আজকের নারী অপ্রতিরোধ্য। তবে চলার পথে প্রতিবন্ধকতাও কম নয়। যাদের শিক্ষা ছিল না তারা না, শিক্ষিত ফ্যামিলির মেয়েদেরকেও কিন্তু বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। দায়িত্বটা নিজের ঘাট থেকে অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি কোনোটাতেই কখনো মেয়েদের কিন্তু সমান মানুষ হিসেবে মর্যাদা দেয় নাই। এখন সেই সমান মর্যাদা কনস্টিটিউশনে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু বাস্তবে সেটা নাই। গড়ে উঠুক সমতার পৃথিবী, নারী দিবসে এই হোক অঙ্গীকার। দুলি মল্লিক, 21 টেলিভিশন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়ানোর সুপারিশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথি পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। এর আগে গত 2 মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার মেয়াদ বাড়ানোর আবেদন করেন। গত বছরের 25 মার্চ সরকার 6 মাসের জন্য সাবেক প্রধানমন্ত্রীর সাজা স্থগিত করে তাকে মুক্তি দেয়। এর আগে 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 5 বছরের সাজায় কারাজীবন শুরু হয়েছিল খালেদা জিয়ার। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাও তার সাজা হয়। এছাড়া তার বিরুদ্ধে আরও 34টি মামলা রয়েছে। জন আকাঙ্ক্ষা অনুযায়ী দুর্নীতি কমেনি বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের বিদায়ী চেয়ারম্যান ইকবাল মাহমুদ। জানান, দায়িত্ব পালন করতে গিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন সিদ্ধান্ত থেকে তিনি সরে এসেছেন। সকালে দুদকের প্রধান কার্যালয়ে গণমাধ্যমের সাথে মতবিনিময় করেন ইকবাল মাহমুদ। আদিত্য মামুনের রিপোর্ট, জানাচ্ছেন মহিমা পলি। সকালে দুদক কার্যালয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে মেয়াদ শেষ হওয়ায় গণমাধ্যমের সাথে মতবিনিময় করেন ইকবাল মাহমুদ। অনুষ্ঠানে দুদকের সাফল্য ব্যর্থতা নিয়েও কথা বলেন তিনি। একযোগ হয়ে আমরা চেষ্টা করেছি। দুর্নীতি দমনের জন্য কাজ করেছেন উল্লেখ করে ইকবাল মাহমুদ বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নন, সেই বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতে কমিশন শতভাগ সাফল্য অর্জন করবে বলেও আশাবাদ তার। যথেষ্ট ক্ষমতা রয়েছে দুদকের, আইনি ম্যান্ডেট রয়েছে এবং আমি মনে করি যতটুকু আইন আছে এই আইন দিয়ে অনেক কিছুই করা সম্ভব। ৮৬ ভাগ মানুষ কমিশনের প্রতি আস্থা রেখেছে, আর ৭৭ ভাগ মামলার সাজা হয়েছে বলে জানান তিনি। তবে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দুর্নীতি কমেনি বলে উল্লেখ করেন তিনি। ১৯ সালে যে রিপোর্ট দিয়েছি সেখানে 63%। জনগণের প্রত্যাশা যে 100% মামলায় পানিশমেন্ট হবে সেটি আমরা অর্জন করতে পারি নাই, সেটি একটি ব্যর্থতা। আমরা মনে করি যে এক সময় 100% মামলায় পানিশমেন্ট নিশ্চিত করা যাবে। দায়িত্ব পালন করতে গিয়ে সরকারের পক্ষ থেকে কোনো চাপ ছিল না বলে জানান বিদায়ী চেয়ারম্যান। বলেন, কমিশনের কর্মকর্তাদের সম্পদের হিসাব জমা দেওয়ার বিধান থাকা উচিত। যখন আমার কাছে মনে হয়েছে রাষ্ট্রের ভাবমূর্তি এখানে ক্ষুণ্ণ হতে পারে এই সিদ্ধান্তে, সেই সিদ্ধান্ত থেকে আমি সরে এসেছি। ওই একটা চাপ আমার নিজস্ব চাপ ছিল। কমিশন আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলেও আশাবাদ জানান বিদায়ী চেয়ারম্যান। সম্মিলিত প্রয়াস ছাড়া দুর্নীতির মাত্রা কমানো সম্ভব না। মহিমা পলি, 21 টেলিভিশন, ঢাকা। দেশে করোনার সংক্রমণের 1 বছর পূর্ণ হলো আজ। তবে এই বৈশ্বিক মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম সফল দেশের নাম বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দৈনিক সংক্রমণ হার 5-এর নিচে, সুস্থতার হার 90%-এরও বেশি। উন্নত অনেক দেশ যখন ভ্যাকসিনেশন শুরু করতে পারেনি, বাংলাদেশ সেখানে অনেকটাই এগিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা মোকাবেলায় বাংলাদেশ উন্নত অনেক দেশের তুলনায় সফল। তারপরও সবাইকে টিকা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ তাদের। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। 2019 সালের ডিসেম্বর থেকেই কোভিড-19 মহামারীতে বিপর্যস্ত বিশ্ব। দেশে প্রথম করোনা শনাক্ত হয় 8 মার্চ। এরপর থেকেই মহামারী প্রতিরোধে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। তারা দুজন ইতালি থেকে এসেছেন, নমুনা
পজিটিভ হয়েছে যে তাদের এদের মধ্যে যেই মহিলা সদস্য আছেন তিনি একজনের পরিবারের সদস্য। শুরুর দিকে মাস্ক, পিপিই, করোনা টেস্ট নিয়ে অগোছালো অবস্থা থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পরবর্তীতে সবকিছুই নিয়ন্ত্রণে আসে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, 1 বছরে দেশে করোনা শনাক্তের সংখ্যা 5.5 লাখের বেশি, মৃত্যু 8,500-এরও কম। বিপরীতে করোনা জয়ীর সংখ্যা 5 লাখেরও বেশি। দৈনিক সংক্রমণ হার 5-এর নিচে। বিশ্বের উন্নত অনেক দেশের তুলনায় মহামারী মোকাবেলায় বাংলাদেশের অবস্থান অনেক ভালো। মাননীয় প্রধানমন্ত্রী যে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে মানুষের জীবন ও জীবিকাকে এবং মানুষের সেফটিকে দুটাকে উনি সমানভাবে অ্যাড্রেস করেছেন, যার ফলে আমরা দেখেছি আমাদের অর্থনীতিটা কিন্তু ওইভাবে ধ্বংস হয় নাই এবং আমরা যথেষ্ট ভালো অবস্থান আছে, প্লাস পয়েন্টে আছি। 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে শুরু হয়েছে ভ্যাকসিনেশন। এখন পর্যন্ত নিবন্ধন ছাড়িয়েছে 50 লাখের বেশি। আমরা মনে করি না যে আমাদের টিকা প্রাপ্তিতে কোনো সংকট হবে। করোনা মহামারী মোকাবেলায় ভ্যাকসিন নেয়ার পরেও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিএনপির বিকল্প আন্দোলন, গোপন বৈঠক আর ষড়যন্ত্র, বললেন ওবায়দুল কাদের। আবারও আমন্ত্রণ দুপুরে 2টার 21 সংবাদে। বিএনপির বিকল্প আন্দোলনকে দেশ বিদেশে গোপন বৈঠক আর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপির অগণতান্ত্রিক আচরণ ও রাজনীতি গণতন্ত্রের চলমান ধারাকে বিঘ্নিত করছে। আন্দোলনে বাধা দিলে বিএনপি নাকি আন্দোলন করবে বিকল্প পথে। বাধা দেওয়াতেও দূরের কথা, এ পর্যন্ত তারা রাজপথে আন্দোলনের সামান্যতম ঢেউ জাগাতে পারেনি তুলতে মৃদু কোনো কম্পন। ব্যর্থ হয়েছে জনগণকে সম্পৃক্ত করতে। জনগণের সাড়া তারা বারে বারে ডাক দিয়েও পায়নি নেতিবাচক রাজনীতির জন্য। অন্ধকার ভেদ করে সব বাধা পেরিয়ে অধিকার আদায়, নারীদের আলোতে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি পূর্ব সমাবেশে তিনি আরও বলেন, শুধু নারী নয়, দেশের মানুষও নির্যাতিত। অধিকার ফিরে পেতে প্রতিবাদী হওয়ারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। পরে নারী দিবস উপলক্ষে র্যালি করে জাতীয়তাবাদী মহিলা দল। আজকে শুধুমাত্র নারীরা নয়, বাংলাদেশের সমগ্র মানুষ আজকে নির্যাতিত, তারা বন্দী, তারা তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আজকে দেখুন, এই যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে, এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী তো আমাদের যারা অধিকারের জন্য আন্দোলন করছে, আমাদের ছাত্র নেতা, আমাদের লেখক, সাংবাদিক, শ্রমিক, তাদের উপর নির্মম নির্যাতন চলছে। আজকে দুর্ভাগ্য এই জাতির যে আজকে 50 বছর পরেও আমরা এই কথা বলতে পারি না যে আমরা স্বাধীন। আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার 50। বাংলাদেশ জনযুদ্ধে অর্জিত একটি দেশ। 71-এর রণাঙ্গনে নারীও লড়েছে অস্ত্র হাতে, বিসর্জন দিয়েছে প্রাণ। স্বাধীন দেশে জাতির পিতা পাকিস্তানের অন্ধকার যুগ থেকে নারীকে দিয়েছিলেন আলোর দিশা। নারীর ক্ষমতায়নের মূল সূত্র সন্নিবেশিত করেন সংবিধানে। নারী মুক্তিযোদ্ধারা বলছেন, স্বাধীনতার 50 বছরে নারীর সংগ্রাম এখনও চলছে। পুরুষতান্ত্রিক মানসিকতায় নারীকে মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়ার পেছনে মূল বাধা। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। 71-এর রণাঙ্গনে পুরুষের পাশাপাশি জনযুদ্ধে সামিল হয়েছিল নারীরা। পাকিস্তান শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে সমাজ ধর্মের বেড়াজাল ডিঙিয়ে নারী লড়েছে অধিকার আদায়ের সংগ্রামে। 52 থেকে 71 প্রতিটি ধাপেই নারীর সক্রিয় অংশগ্রহণ। 9 মাসের মুক্তিযুদ্ধে পৃথিবীর মানচিত্রে নতুন দেশ। স্বাধীন দেশের জাতির পিতা নারী উন্নয়নের ভাবনাকে রাষ্ট্রীয় প্রশাসনে যুক্ত করেন। সংবিধানে নারী পুরুষের সমান অধিকার সহ নারীর ক্ষমতায়নে বিভিন্ন ধারা সন্নিবেশিত করেন। 75-এ জাতির পিতাকে সপরিবারে হত্যার পর ধর্মান্ধ মৌলবাদী শক্তির আস্ফালনে আবারও পিছিয়ে পড়া। নারী মুক্তিযোদ্ধারা বলছেন, দেশের সংবিধানে নারীর সমান অধিকারের কথা বলা হলেও আজও তার পূর্ণ বাস্তবায়ন হয়নি। নারী যে মানুষ, এই স্বীকৃতি আজও সমাজ তাকে দেয়নি। এই স্বীকৃতিটা শুধু মানসিক একটা বিষয় না, এটার জন্য একটা
অবকাঠামো লাগবে, যে অবকাঠামোর মধ্যে দিয়ে নারী মানুষ হিসেবে অটোমেটিক দাঁড়ায় যাবে। সেইখানে আমি বলবো যে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে এই জায়গাটাতে পরিচালনা করার ক্ষেত্রে একটু সীমাবদ্ধতা আছে। নারী নেতৃত্ব তারা কিন্তু প্রমাণ রাখছে, কিন্তু ব্যাপকভাবে নারীরা অগ্রসর হয়ে আসার ক্ষেত্রে কিন্তু সংবিধানের সব কিছু আইনে রূপান্তরিত হয় নাই এখনও। এই সম্পদের উত্তরাধিকার, জমির মালিকানা, এই যে নারী কৃষকের কাজ করছে কিন্তু তারা কৃষক হিসাবে স্বীকৃতি পাচ্ছে না, কারণ জমির মালিকানা তাদের নেই। সেটার থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু আমাদের ওই পরিবর্তনটা আনতে হবে। তবে আশার কথা, তৃণমূল থেকে রাষ্ট্রীয় পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ছে। নারীর মধ্যেও অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা সঞ্জীবিত হয়েছে, যা এই সময়ের বড় অর্জন। পরিচারিকা আছেন সে থেকে শুরু করে গ্রামে যিনি ধান কাটছেন সে থেকে শুরু করে কিছুটা আধুনিক মহিলা আছেন, সবারই এই যে তার অধিকার সম্বন্ধে একটা সচেতনতা গড়ে উঠেছে এবং সেটার পাশে খুব কম সংখ্যক হলেও কিছু পুরুষ সমাজও এটার পাশে আছেন। এটাই এখনকার সময়ে সবচেয়ে বড় অর্জন, কিন্তু আমাদের এখনো অনেক দূর আগাতে হবে আর কি। নারী মুক্তিযোদ্ধারা বলছেন, নারীর অগ্রযাত্রায় উগ্র ধর্মান্ধতা, পুরুষতান্ত্রিক কাঠামোগত পরিবর্তন ও রাষ্ট্রীয় সীমাবদ্ধতা দূর করার বিকল্প নেই। মূল বাধা যেটা সেটা এখনো রয়ে গেছে। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। যোগ্যতা দিয়ে নারীকে আদায় করতে হবে অধিকার, বললেন প্রধানমন্ত্রী। জয়িতা পদক প্রদান। খালেদার সাজা স্থগিতের মেয়াদ 6 মাস বাড়ানোর সুপারিশ, নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জন আকাঙ্ক্ষা অনুযায়ী কমেনি দুর্নীতি, বললেন দুদকের বিদায়ী চেয়ারম্যান। করোনা সংক্রমণের 1 বছর মোকাবেলায় অনেক উন্নত দেশের তুলনায় সফল বাংলাদেশ, বলছেন বিশেষজ্ঞরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। বিকেল 4টায় 21 সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।